নমস্কার বন্ধুরা, তারাবাম সমস্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমি হিরণময় ব্যানার্জি। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করে শোনাচ্ছি, বিষয়টি হলো এই যে কালী পূজা আসছে, দীপান্বিতা অমাবস্যা, কালী পূজা, ভূত চতুর্দশী। এই কালী পূজার সময় আপনারা মা কালীর আশীর্বাদ পেতে কি কি কাজ করবেন বা কোন কোন বিষয়গুলিকে মেনে চলবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই তারাবাম সংস্থা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে। প্রথমেই বলি, এই যে কালী পূজা অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা কালী পূজা, তার আগের দিন পরে চতুর্দশী, অর্থাৎ ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশী দিন আপনারা কি করবেন না, এই ভূত চতুর্দশী দিন আপনারা বাড়িতে প্রদীপ জ্বালাবেন, দীপ জ্বালাবেন। যে দীপগুলি জ্বালাবেন যেন কখনো নিভে না যায়। অনেক জায়গায় আছে 14 প্রদীপ জ্বালানো, 14 দীপ জ্বালানো। অনেক জায়গায় আছে কিছু জ্বালনকে যে একসঙ্গে জ্বালানিকে একসঙ্গে করে দাহ করার মতন করে পোড়ানো। যাতে যেটা নিয়ম আছে আপনার সেটা করবেন। যেটা অবশ্যই করবেন না, আপনার বাড়ির চতুর্দিকে অবশ্যই সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন, যেন এই দিন আপনার বাড়ি কোনো মতে অন্ধকার না থাকে। এবং অনেকের নিয়ম আছে লক্ষ্মী অলক্ষ্মী, লক্ষ্মীকে বাড়িতে ডেকে এনে অলক্ষ্মীকে বিদায় করা, এটাতে তারা করবেন। এই বিষয়টিকে অবশ্যই করবেন। এবং কালী পুজোর দিনে যে কালী পূজা হবে, একটা কথা বলে রাখি, এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছিলেন, সেই বিষয়টিকে আগে বলি। কালী পুজো কি সবাই করতে পারে? আমি বলবো না, কালী পুজো সবার জন্য নয়। কালী পূজা হলো তান্ত্রিকের পূজা। দশ মহাবিদ্যার প্রথম হচ্ছে দক্ষিণাকালী। তাই তন্ত্র সাধনা যারা করবে, তন্ত্র সাধক যারা, তারাই কিন্তু এই কালী পূজার অধিকারী। আবার অনেক জায়গায় কালী মন্দির প্রতিষ্ঠিত আছে। আপনারা বলবেন যে তান্ত্রিক ছাড়া কি কালী পুজো করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। আপনাকে এই শক্তি মন্ত্রে দীক্ষিত হতে হবে আগে, তারপর আপনি কালী পূজা করার অধিকার পাবেন। যদি আপনার এই শক্তি মন্ত্রে দীক্ষিত না হন, কখনোই আপনি কালী পূজা করতে পারবেন না। কারণ মা কালী পূজা করা খুব সহজ জিনিস না, সবথেকে কঠিন জিনিস। তন্ত্রমতে নিয়ম মেনে, সমস্ত কিছুকে বিধিকে মেনে মায়ের পূজা করতে হবে। এই কালী পূজায় তান্ত্রিকরা যে কালী পূজা করেন, তাদের আচার বিচার তন্ত্রক্রিয়ার মাধ্যমে কালী পূজা করেন অনেক কিছু সিদ্ধি লাভ করার জন্য বা অনেক কাজ করার জন্য। সেই বিষয়গুলিকে তারা এগিয়ে নিয়ে চলেন, সেই বিষয়গুলিকে তারা করেন। তাই কালী পূজা কিন্তু সবার অধিকার নেই। এক তান্ত্রিক করতে পারেন, দ্বিতীয় আপনি শক্তি মন্ত্রে দীক্ষিত হন, তবেই আপনি করতে পারেন কালী পূজা। এটাকে দীর্ঘায়িত করলাম না, ছোট করে বললাম। এরপর বলি, এই কালী পূজার দিনে আপনারা কি করবেন না। যদি আপনারা কালী পুজোর দিনে সারাদিন উপবাস থাকেন, রাত্রিবেলা যদি মা কালীর অঞ্জলি দেন, অবশ্যই আপনারা জবা ফুল নিয়ে যাবেন, 7টি জবা ফুল নিয়ে যাবেন। এই অমাবস্যা কালী পুজো যখন চলবে, 7টি জবা ফুল নিয়ে যে মা কালীর চরণে দেবেন। এবং অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পর ওই জবা ফুলগুলিকে আপনার বাড়িতে নিয়ে এসে রাখবেন। আপনার বাড়িতে মা কালীর আশীর্বাদে সমস্ত কালো ছায়া দূর হয়ে যাবে। এটা একদম পরীক্ষিত, প্রমাণিত বলতে পারেন, আমার নিজস্ব। দ্বিতীয় কথা, একটি সিঁদুরের কৌটো কিনবেন।
এক দামে একটি সিঁদুরের কৌটো কিনবেন। সেই সিঁদুরটিকে নিজে মা কালীর পায়ের কাছে দিয়ে রাখবেন। সিঁদুরের ঢাকনাটিকে খুলে মা কালীর পায়ের কাছে সিঁদুরটিকে দিয়ে রাখবেন। একই রকম ভাবে অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পর সেই সিঁদুরের কৌটোটিকে আপনি বাড়িতে নিয়ে আসবেন এবং যখন আপনি কোনো শুভ কাজে যাবেন তার আগে ওই সিঁদুরের একটা টিকা পড়ে যাবেন। পুরুষ হলে লম্বা তিলক কাটবেন, স্ত্রী হলে কপালে টিপ পরবেন। পরে আপনি যে কোনো কাজে যান, আপনার সেইখানে সমস্ত বাধা কেটে যাবে, আপনার কাজ সাকসেস হয়ে যাবে 100%। এই বিষয়টি হবেই হবে। আরো একটা কথা বলে রাখি, না এই যে দুটো বিষয় আপনারা করছেন অবশ্যই করবেন। 3 নম্বর, না এই যে দক্ষিণাকালী পুজোর দিনে সেই দিনে আপনারা কিছু মিষ্টি কিনবেন। কিছু মিষ্টি নিয়ে এসে যখন আপনারা অঞ্জলি দেবেন তার আগে মাকে ওই মিষ্টিগুলি নিবেদন করবেন এবং পূজা পাঠের পর ওই মিষ্টি নিয়ে মন্দির চত্বরে যে সমস্ত মানুষজন থাকবে তাদের মধ্যে বিলি করে দেন। আপনার আত্মাতৃপ্ত যে শান্তি সেটা আপনি লাভ করবেন এবং আপনার সংসারে যে তিক্ততা সেটা দূর হয়ে যাবে, মিষ্টি ভাব মা কালীর আশীর্বাদে ফিরে আসবে। আর কি করবেন, না যদি আপনার সম্ভব হয় এই কালী পূজার সময় আপনি কোনো দরিদ্র মানুষকে কিছু দান করুন, বস্ত্র বলুন, অর্থ বলুন, এগুলো দান করুন। বা আপনি এটাও করতে পারেন, আপনার কাছাকাছি বা আপনার পাড়ায় আপনার পাশের বাড়ি কোনো মানুষ তার বাড়িতে প্রদীপ জ্বালাতে পারছে না, আপনি তার বাড়িতেও একটা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করে দেন, তাকে দান করুন, সে তার বাড়িতে জ্বালাক। তার বাড়ি যেমন একটা সুন্দর বা মঙ্গলের জায়গায় আসবে, তার সঙ্গে সঙ্গে আপনারও কিছুটা মঙ্গল হবে। আপনি আপনার বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছেন, কালী পূজার রাত্রে অবশ্যই প্রদীপ জ্বালাবেন, কারণ দানে কখনো কমে না, শাস্ত্রে দান করলে বাড়ে, তে আপনারা দান করুন। আর কি করবেন, না দক্ষিণাকালীর পূজার সময় যদি আপনারা সম্ভব হয়, যদি পারেন, যতক্ষণ মা কালীর পূজা হবে যদি আপনারা থাকতে না পারেন, অন্তত দেবীর চক্ষুদান পান প্রতিষ্ঠার পর আপনারা ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালিকায় স্বাহা এই মন্ত্রটিকে যতবার পারবেন জপ করুন। মন্ত্রটি আবারও বলছি, ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালিকায় স্বাহা। এই মন্ত্রটিকে যতবার পারবেন জপ করুন। মা কালীর আশীর্বাদে আপনার সমস্ত জঞ্জাল দূর হয়ে যাবে, সমস্ত জট খুলে যাবে, আপনি শান্তি লাভ করবেন, একটা ঐশ্বরিক তৃপ্তি আসবে আপনার মধ্যে, একটা আধ্যাত্মিক ক্ষমতা পাবেন আপনি এই বিষয়গুলিকে করলে। এবং এই বিষয়টা বলে রাখি, অনেকেই নাকি বলেন যে রাত্রে ঘুমের ঘোরে খুব ভয় পান, ঘুমোতে ভয় পান, কোথাও গেলে ভয় লাগে অন্ধকারে। তা আমি বলবো, এই দক্ষিণাকালী অর্থাৎ কালী পূজার দিনে, শ্যামা মায়ের পূজাতে যে হোম বা যজ্ঞ হবে, যজ্ঞের পর সেই যজ্ঞের যে ভস্য, সেই ভস্য দিয়ে একটা মাদুলি তৈরি করে সংকল্প করে আপনি আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করুন। বা যদি কোনো বাচ্চা ছেলে ভয় খায়, এই দক্ষিণাকালী হোমযজ্ঞের একটু ভস্য, একটু পুষ্প, আশীর্বাদী পুষ্প নিয়ে সেই বাচ্চা বালিশের নিচে বা তার বিছানার নিচে দিয়ে রাখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তার ভয় দূর হয়ে যাবে এই বিষয়গুলিকে করলে। আমি আলোচনাটিকে আর দীর্ঘায়িত করছি না।
যেগুলো মেন বা প্রধান কাজ সেগুলোকে আমি বললাম, আপনারা করুন। আমার কথা শুনে অবশ্যই আপনারা ফল পাবেন, যদি এক মনে করতে পারেন। মন্ত্রের দরকার নেই, তন্ত্রক্রিয়ার দরকার নেই, ভক্তি করে যদি করতে পারেন অবশ্যই আপনাকে ভগবান ফল দেবেন। মা কালী আপনাকে আশীর্বাদ করবেন। মা কালী যতটা রাগী বা যতটা উগ্র, উনি কিন্তু ততটাই কিন্তু কৃপা করেন যদি আপনার ভক্তি ঠিকঠাক থাকে। এই বিষয়গুলিকে বা এই কাজগুলিকে করুন, আপনার 100% মঙ্গল হবেই হবে। সংসারে সুখ শান্তি বজায় রাখতে এইগুলিকে করুন। শুধু সুখ শান্তি নয়, সমস্ত দিকে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। মা কালীর আশীর্বাদে আপনার জীবনের যে জঞ্জাল সেগুলো দূর হয়ে যাবে এই বিষয়গুলিকে করলে। এইরকম আরো ভিডিও পেতে বা আরো বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনি কিভাবে পূজা করবেন বা কখন কালী পূজা হচ্ছে, কালী পূজা মন্ত্র কোনগুলো ব্যবহার করুন, যদি সেই বিষয়ে আপনার কোনো প্রয়োজন থাকে আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম, সেই ভিডিওগুলোকে দেখে আপনি করতে পারেন। নমস্কার, ধন্যবাদ। জয় মা কালী, জয় মা কালী, জয় মা।